আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে হরিশ 6 দিনে একটি কাজে 3/17 অংশ করে, সম্পূর্ণ কাজ করতে তার কতদিন সময় লাগবে। সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তাহলে 3/17 অংশ করছে 6 দিনে, তাহলে এক অংশ করবে 6 ভাজিতক 3/17, তার মানে 6 গুণ 17, 3/17 উল্টে যাবে, 17 3, 6কে 3 দিয়ে কাটলে 2, 34 দিনে বাকি সম্পূর্ণ কাজটা সে করতে পারবে। দুয়ে দিয়েছে a টু দি পাওয়ার 2m, a টু দি পাওয়ার 3m, a টু দি পাওয়ার 4m এর লসাগু আর গসাগুর গুণফল কত। আচ্ছা, a টু দি পাওয়ার 2mকে আমি এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার m হোল স্কোয়ার 2 আর a টু দি পাওয়ার m হোল স্কোয়ার কিউব আর a টু দি পাওয়ার m হোল স্কোয়ার 4। তো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে a টু দি পাওয়ার m এর এখানে পাওয়ার হচ্ছে 2, মানে এটা দুবার আছে, এইভাবে দুবার লিখলাম। এটা হচ্ছে 3বার লিখলাম, এটা 4বার। তাহলে গসাগু হচ্ছে সবার মধ্যে কমন 2বার, তাই a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার 2m হচ্ছে গসাগু, আর লসাগু হচ্ছে a টু দি পাওয়ার 4m। তাহলে গসাগু আর লসাগুর গুণফল হবে a টু দি পাওয়ার 2m ইন্টু a টু দি পাওয়ার 4m। তো নিধান যখন এক হয় সূচকগুলো যোগ হয়ে যায়, তাই 2m প্লাস 4m, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 6m হবে লসাগু আর গসাগুর গুণফল। তিনে দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিএসি মানে এ কোণের মান হলো 70 ডিগ্রি, তাহলে এ বিই এই বহিস্থ কোণ আর এসিডি এই বহিস্থ কোণ দুটো মানে যোগফল কত মান নির্ণয় করতে হবে। তাহলে কোণ এ বিই বহিস্থ কোণ যেটা, সেটা সমান হচ্ছে বিএসি, বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি, তাহলে বিএসি প্লাস এসিবি আমাদের হচ্ছে এই হলো ত্রিভুজ এবিসি। এটাকে বাড়ানো হয়েছে ই অবধি আর এটাকে হচ্ছে ডি অবধি। তাহলে এ বিই সমান বিপরীত এই বিএসি আর এসিবি এ দুটো সমান, আবার এসিডি কোণ সমান হচ্ছে কোণ বিএসি আর এবিসি এর সমষ্টির সমান। এবার এসিডি প্লাস এসিবি এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, যোগফল হচ্ছে 180, আর এইটা আর এইটার যোগফলও হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এসিবি মানে 180 মাইনাস এসিডি কোণ, আর এবিসি মানে 180 ডিগ্রি মাইনাস এবিই। তাহলে এবার এই দুটো যোগফল থেকে আমরা এখানে লিখতে পারি বিএসি প্লাস এসিবি আর বিএসি প্লাস কোণ এবিসি। তাহলে দুটো বিএসি আছে, তাহলে 2 ইন্টু কোণ বিএসি প্লাস এসিবি প্লাস এবিসি। আবার এসিবি সমান পেয়েছে 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি, আর এবিসি সমান পেয়েছে 180 ডিগ্রি মাইনাস কোণ এবিই। তাহলে 7 2 14, 140 আর 180 দুটো যোগ করে হচ্ছে 360, আর এখানে মাইনাস কমন নিয়ে আমরা পাচ্ছি, মাইনাস কমন নিলে কোণ এসিডি প্লাস কোণ এবিই। এবার এইটাকে আমরা বাঁদিকে নিয়ে চলে গেলে তাহলে 3 ইন্টু কোণ এবিই প্লাস এসিডি সমান এই দুটো যোগ করে হচ্ছে 500, তাহলে কোণ এবিই প্লাস কোণ এসিডি সমান 500 ভাজিতক 2 সমান 250 ডিগ্রি মানে 250 ডিগ্রি। দুয়ের আয়তে দিয়েছে গোবিন্দপুর গ্রামের একটা রাস্তা 2/11 অংশ তৈরি করতে 32 জন লোককে 10 দিন সময় লাগে, 15 দিনে সম্পূর্ণ রাস্তাটি করতে আর কতজন লোক লাগবে। তাহলে 10 দিনে দিন সংখ্যা, রাস্তার পরিমাণ, জন সংখ্যা, 10 দিনে করছে 2/11 অংশ 32 জন, 15 দিনে বাকি অংশ রাস্তা কত, 1 বিয়োগ 2/11 মানে 9/11 অংশ করবে ধরো x জন। তো যখন রাস্তার পরিমাণ স্থির থাকে দিন সংখ্যা জন সংখ্যা ব্যস্ত, আবার যখন দিন সংখ্যা স্থির থাকে তখন রাস্তার পরিমাণ এবং জন সংখ্যা, আর রাস্তার পরিমাণে জন সংখ্যা হবে সরল সম্পর্ক। তাহলে সেই হিসাবে আমরা সাজালে পাবো 32 গুণ 10 × 15 গুণ 9 × 11 গুণ 11 2। তাহলে কাটাকুটি করলে হবে 96 জন। তো 11 11 কেটে যাচ্ছে, 2 আর 5 কেটে, 2 আর 10 কেটে 5, 5 আর 15 কেটে 3, 3 আর 9 কেটে 3, আর 32 গুণ 3 96 জন। তাহলে 32 জন লোক কাজে ছিল, আরও লোক লাগবে, 96 মাইনাস 32 মানে 64 জন। তাহলে সম্পূর্ণ রাস্তাটি তৈরি করতে আর 64 জন লোক লাগবে। তিনে দিয়েছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ করেছে, এই 3টি গ্লাসের শরবতে জল আর সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3, 9:7 হলে 7। এবার 3টি গ্লাসের শরবত একটা বড় পাত্রে ঢালে, বড় পাত্রে জল আর সিরাপের পরিমাণের অনুপাত কত। তাহলে প্রথম গ্লাসে জল আর সিরাপের অনুপাত হচ্ছে 3:1, তার মানে জলের আনুপাতিক ভাগাহার হলো 3/4 আর সিরাপের হচ্ছে 1/4। দ্বিতীয় গ্লাসে জল আর সিরাপ আছে 5:3, তার মানে জলের আনুপাতিক ভাগাহার 5/8 আর সিরাপের আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/8।
তৃতীয় গ্লাসে জল আর সিরাপ হচ্ছে 9:7, তাহলে জলের আনুপাতিক ভাগ আর 9/16 আর সিরাপ হচ্ছে 7/16। তাহলে এবার বড় পাত্রে যখন ঢালা হবে তখন জল আনুপাতিক ভাগার হবে 3/4 যোগ 5/8 যোগ 9/16, 4 আর 16 লসাগু হচ্ছে 16, তাহলে যোগ করলে হবে 31/16, 9 2 11 1 হাতে 1 আর 3টে 1 3। আর সিরাপের আনুপাতিক ভাগ আর 1/4 যোগ 3/8 যোগ 7/16, তাহলে যোগ করলে হচ্ছে 4 যোগ 6 যোগ 7 17/16। তাহলে বড় পাত্রে জল আর সিরাপের অনুপাত হবে 31/16:17/16, তার মানে 31:17। 3 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়েছে আর প্রস্থ হচ্ছে 15% হ্রাস করা হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? তাহলে ধরা যাক আয়তক্ষেত্রটি প্রাথমিক দৈর্ঘ্য 100x ধরবে একক আর প্রাথমিক প্রস্থ 100y একক। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100x গুণ 100y, তার মানে হচ্ছে 10,000 xy বর্গ একক। এখন 50% বৃদ্ধির পর নতুন দৈর্ঘ্য হবে প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক 1 যোগ বৃদ্ধির হার, তার মানে 100x ইন্টু 1 প্লাস 15/100, তো যোগ করে হচ্ছে 100x ইন্টু 115/100, কাটাকুটি করে হচ্ছে 115x একক নতুন দৈর্ঘ্য মানে বৃদ্ধির পরে 50%। আর প্রস্থের ক্ষেত্রে 50% হ্রাসের পরে নতুন প্রস্থ হবে প্রাথমিক প্রস্থ গুণিতক 1 মাইনাস হ্রাসের হার, তার মানে 100y ইন্টু 1 মাইনাস 15/100, তো এখান থেকে আসবে 100y ইন্টু 85/100, কাটাকুটি করে হবে 85y একক। তাহলে আয়তক্ষেত্রটির পরবর্তী ক্ষেত্রফল হবে 115x ইন্টু 85y একক, তার মানে 9775 xy বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে প্রাথমিক ক্ষেত্রফল মাইনাস পরবর্তী ক্ষেত্রফল বিয়োগ করে হচ্ছে 225 xy বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাসের হার হবে ক্ষেত্রফল হ্রাস বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%, তার মানে 225 xy বাই 10,000 xy ইন্টু 100, আর বাইরে শতকরা চিহ্নটা দিয়ে রাখবে, কাটাকুটি করে হচ্ছে 9/4%, মানে 2.14% হ্রাস পাবে। 4 দিয়েছে অলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো একটা কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটা শুরু করে 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটা অলোক আর জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করো। তাহলে অলোক, কালাম, জোসেফ প্রত্যেকে একটা কাজ করে যথাক্রমে 10, 12, 15 দিনে, তার মানে অলোক 10 দিনে করে একটা কাজের 1 অংশ, একদিনে করবে 1/10, কালাম সেইভাবে একদিনে করবে 1/12 অংশ, জোসেফ একদিনে করবে 1/15 অংশ। তাহলে অলোক, কালাম, জোসেফ তিনজনে একদিনে করে, তাহলে যোগ করে হচ্ছে 1/4 অংশ। তাহলে 3 দিনে করছে 3 গুণ 1/4 মানে 3/4 অংশ। তাহলে বাকি থাকে সম্পূর্ণ কাজটার 1 বিয়োগ 3/4 অংশ, মানে 1/4 অংশ বাকি রয়েছে। তাহলে অলোক আর জোসেফ একত্রে একদিনে করছে সম্পূর্ণ কাজটির 1/10 যোগ 1/15, তো যোগ করে হচ্ছে 5/30 অংশ, মানে 1/6 অংশ একদিনে করছে। তাহলে এটাকে আমরা যদি ছকে সাজিয়ে নিই, কাজের পরিমাণ আর দিন সংখ্যা 1/6 অংশ করছে একদিনে, তাহলে 1/4 অংশ করবে x দিনে। কাজের পরিমাণ আর দিন সংখ্যা সরল সম্পর্ক, তাহলে x সমান 1/4 ভাজিতক 1/6, তার মানে 1/4 গুণ 6/1, কাটাকুটি করে 3/2 দিনে, মানে 1/2 দিনে। তাহলে বাকি কাজটি অলোক আর জোসেফ 1/2 দিনে শেষ করতে পারবে। 3 আয়তে আছে গসাগু নির্ণয় করতে বলেছে। তো প্রথম যে সংখ্যা মালাটা আছে সেটা হচ্ছে x³ মাইনাস 16x, তো এখান থেকে x কমন নিলে হচ্ছে x² মাইনাস 16 মানে x ইন্টু x² মাইনাস 4², তার মানে x ইন্টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। তারপরে আছে 2x³ প্লাস 9x² প্লাস 4x, এখান থেকে আবার x কমন নেবে, নিলে হবে x ইন্টু 2x² প্লাস 9x প্লাস 4। এবার এটার মিডল টার্ম ফ্যাক্টর করবে, 4 দুগুণে 8 হয়, 8 আর 1 যোগ করলে 9, 8 একে 8, তাহলে এইভাবে ভেঙে নেবে 2x² প্লাস 8x প্লাস x প্লাস 4। তাহলে এইখান থেকে 2x কমন নিলে হচ্ছে 2x ইন্টু x প্লাস 4, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে প্লাস 1 ইন্টু x প্লাস 4। তাহলে এই দুটো কমন নিলে তাহলে x ইন্টু 2x প্লাস 1 ইন্টু x প্লাস 4। তৃতীয় যে সংখ্যামালাটা আছে 2x³ প্লাস x² মাইনাস 28x, x কমন নিলে এখানে থাকছে 2x² প্লাস x মাইনাস 28, 28 দুগুণে 56, আবার 7 8 56, 8 থেকে 7 বিয়োগ করলে 1 হয়, তাই লিখবে 2x² প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28। তাহলে হবে এখান থেকে 2x কমন নেবে, তাহলে x ইন্টু 2x ইন্টু x প্লাস 4, আর এখান থেকে মাইনাস 7 কমন নিলে x প্লাস 4।
তাহলে পাচ্ছি আমি এক্স ইন্টু 2x - 7 ইন্টু এক্স প্লাস 4। তাহলে নির্ণয় গসাগু এক্স ইন্টু এক্স প্লাস 4। আচ্ছা, 3-এ 2 নম্বরে আছে লসাগু নির্ণয় করতে বলেছে। তো প্রথম সংখ্যামালা আছে a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার। তো এইভাবে দ্বিতীয় বন্ধনী নিয়ে ভেতরে এটাকে বাইরে বের করে নেবে। এখানে যেহেতু a স্কোয়ার আর এখানে 2a আছে, সেখান থেকে এটাকে বাইরে বের করলে a ইন্টু a প্লাস 2, এখানে হোল স্কোয়ার দিলে এবার যখন আলাদা করে লিখলে a স্কোয়ার ইন্টু a প্লাস 2 হোল স্কোয়ার। পরবর্তী সংখ্যামালা 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a। তো এটা কমন নিলে হবে 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ হলে 3 হয়, তাই লিখবো 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2। তো এখান থেকে যদি 2a কমন নিই 2a ইন্টু a প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলে a প্লাস 2। তাহলে এখানে পাচ্ছি a ইন্টু 2a মাইনাস 1 ইন্টু a প্লাস 2। আর এখানে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার। তো এখান থেকে a স্কোয়ার কমন নিলে পাবো 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 14। তো 14 দুগুণে হয় 28, আবার 4 7 28, 7 থেকে 4 বিয়োগ দিলে হয় 3, তাই লিখবে 2a স্কোয়ার মাইনাস 7a প্লাস 4a মাইনাস 14। তো a কমন নিলে a ইন্টু 2a মাইনাস 7 আর প্লাস 2 কমন নিলে 2a মাইনাস 7। তাহলে এখান থেকে পাচ্ছি a স্কোয়ার ইন্টু a প্লাস 2 ইন্টু 2a মাইনাস 7। তাহলে নির্ণয় লসাগু হবে a স্কোয়ার ইন্টু a প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু 2a মাইনাস 1 ইন্টু 2a মাইনাস 7। 4-এর আয়তে আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এখানে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 6a স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার। তো এটার মিডিল টার্ম করবে, 3 দুগুণে 6 হয়, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই 6a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে কমন নিয়ে আমরা পাবো 3a মাইনাস বি ইন্টু 2a মাইনাস বি। তো এইটাকেই আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স আর মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স আর মাইনাস 3a মাইনাস বি ইন্টু 2a মাইনাস বি। তো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এখানে পড়ে পাবো আমরা এক্স ইন্টু এক্স প্লাস 3a মাইনাস বি, আর এখান থেকে মাইনাস 2a মাইনাস বি কমন নিলে পাবো এক্স প্লাস 3a মাইনাস বি। তো এই দুটো কমন নিলে আমাদের উত্তর হবে এক্স প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a প্লাস বি। 2-এ দিয়েছে সরল করতে বলেছে। এখান থেকে বি কমন নিলে পাচ্ছ বি ইন্টু বি মাইনাস 5, আর এটা যেরকম ছিল লিখে দিলে গুণিতক দিয়ে এটাকে আমরা 3b স্কোয়ার মাইনাস 14 স্কোয়ারে ভাঙলাম। এইভাবে সাজিয়ে নিলে এটাও বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, আর ভাজিতক দিয়ে এখানে বি কমন নিয়ে বি ইন্টু 3b প্লাস 4a বাই বি এ ইন্টু এখান থেকে এ কমন নেবে এ ইন্টু বি প্লাস 5। এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখলে আর এটা ভাগটা গুণ করে দিয়ে এটা উল্টে যাবে, এ ইন্টু বি প্লাস 5টা লবে আসবে আর এইটা হরে চলে আসবে। এবার কাটাকুটি করলে অ্যান্সার হবে এ। বি মাইনাস 5 বি মাইনাস 5 কেটে গেল, 3b মাইনাস 4a এখান থেকে 3b মাইনাস 4a কেটে দিলে, 3b প্লাস 4a এখানে 3b প্লাস 4b কেটে দিলে, বি কেটে দিলে, বি প্লাস 5 বি প্লাস 5 কেটে দিলে শুধু এ পড়ে থাকবে, তাই অ্যান্সার হবে শুধু এ। 5-এর আয়তে দিয়েছে প্রমাণ করো একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমাদের বইয়ের 153 পাতায় রয়েছে, 9 নম্বর উপপাদ্য। এরকম একটা ত্রিভুজ এঁকে নেবে, লিখবে প্রদত্ত ত্রিভুজ এবিসি যে কোনো একটা ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এসি গ্রেটার দেন এবি। এবার প্রামাণ্য হচ্ছে এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এবি বাহু বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, মানে এবিসি গ্রেটার দেন এসিবি প্রমাণ করতে হবে। অঙ্কন হচ্ছে এসি বাহু থেকে এবি বাহু সমান করে দৈর্ঘ্যের এডি অংশ কেটে নেওয়া হলো, বি আর ডি বিন্দু যোগ করে দেওয়া হলো। এবারে ত্রিভুজ এবিডি, এই যে এ বি ডি ত্রিভুজে এবি সমান হচ্ছে এবি সমান হয়ে গেছে এডি, অঙ্কন অনুসারে কোণ এ বি ডি সমান কোণ হচ্ছে এডিবি। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হয়। আর ত্রিভুজ ডিসিবি এই ত্রিভুজটা, এই ত্রিভুজ বহিস্থ এডিবি, বহিস্থ হচ্ছে এডিবি এই কোণটা সমান হচ্ছে ডিসিবি আর ডিবিসি। বিপরীত বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণের পরিমাপের সমষ্টির সমান, অর্থাৎ কোণ এডিবি
গ্রেটার দেন ডিসিবি বা কোণ এসিবি, কিন্তু কোণ এডিবি সমান হচ্ছে কোণ এবিডি, সুতরাং কোণ এবিডি গ্রেটার দেন হচ্ছে এসিবি। আবার কোণ এবিডি যেহেতু কোণ এবিসি এর অংশ, সুতরাং আমরা বলতে পারি যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এবিডি। আবার কোণ এবিডি গ্রেটার দেন কোণ এবিসি, অতএব এবিসি গ্রেটার দেন হচ্ছে এসিবি, প্রমাণিত। 5-এ 2 নম্বর যে উপপাদ্যটা দিয়েছে, প্রমাণ করতে বলেছে কোন একটা বাহুকে, ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটা তোমাদের বইয়ের 145 পাতায় আছে। এটা হচ্ছে 7 নম্বর উপপাদ্য। তাহলে প্রদত্ত দেয়া আছে যে ত্রিভুজ এবিসি একটা যে কোনো ত্রিভুজ নিলাম এবং বিসি বাহুকে, এই যে এবিসি একটা প্রথমে ত্রিভুজ এঁকেছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এর ফলে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে। এবার এসিডি এর অন্তস্থ বিপরীত কোণ দুটো মানে এবিসি আর বিএসি উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে এসিডি সমান এবিসি প্লাস বিএসি। এবার অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরালে সিপি সরলরেখা অংশ অঙ্কন করলাম। তাহলে এবি সমান্তরাল হচ্ছে সিপি, বিডি হচ্ছে যখন ছেদক তখন পিসিডি, অনুরূপ কোণ হচ্ছে এবি সি, এটা 1 নম্বর। আবার এবি সমান্তরাল হচ্ছে সিপি আর এসি যখন ছেদক তখন এসিপি, এই যে জেডের মতো এসিপি সমান একান্তর হচ্ছে বিএসি, এই কোণটা সমান এই কোণটা, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 যোগ করে পাচ্ছি কোণ পিসিডি প্লাস কোণ এসিপি সমান কোণ এবিসি প্লাস বিএসি। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে কোণ এসিডি সমান হচ্ছে কোণ এবিসি প্লাস কোণ বিএসি। অতএব এই দুটো সমষ্টি সমান কোণ এসিডি। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটো মানে কোণ এবিসি আর কোণ বিএসি এর পরিমাপের সমষ্টি সমান, প্রমাণিত। তাহলে দুটো উপপাদ্য থাকবে, একটা করতে হবে, আবার দুটো প্রয়োগ থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তাহলে 6 দাগের আইতে বলেছে যে এবিসি এর এসসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ এসিবি। আচ্ছা, এখানে প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর এসিবি এর বহির্কোণ হচ্ছে এসিবি, এর বহির্কোণ হচ্ছে এসিই। এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক বা এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এক্স ওয়াইকে ডি বিন্দুতে এই যে ছেদ করে। তাহলে প্রামাণ্য কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ এসিবি। তাহলে আমরা জানি একটা সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে অপর একটি সরলরেখাংশ দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি। এক্ষেত্রে বি রেখাংশের ওপর সি বিন্দুতে সিএফ রেখাংশ দণ্ডায়মান। তাহলে এসিবি প্লাস এসিই সমান হচ্ছে 180, অতএব এসিই কোণ সমান 180 মাইনাস কোণ এসিবি, এটা 1 নম্বর। আবার কোণ এসি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে সিডি, তাহলে কোণ এসিডি সমান হচ্ছে ডিসিই, অতএব ডিসিই সমান 1/2 কোণ এসিই। অতএব এসিই আমরা পেয়েছি 180 মাইনাস কোণ এসিবি, তাহলে 1/2 গুণ 180 মাইনাস কোণ এসিবি, তো এটা কাটাকুটি করলে হবে 90 মাইনাস 1/2 কোণ এসিবি। আবার এক্স ওয়াই সমান্তরাল যখন বিই আর এফসি হচ্ছে ছেদক, তাহলে কোণ এডিসি সমান একান্তর হচ্ছে কোণ ডিসিই, এডিসি একান্তর হচ্ছে কোণ ডিসিই। তাহলে কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 গুণ কোণ এসিবি, 2 থেকে পাওয়া যায়, এটা প্রমাণিত। এটা হচ্ছে একটা প্রয়োগ। আর একটা প্রয়োগ আছে 2 নম্বর, যেটা বলেছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়, এবি বাহু গ্রেটার দেন হচ্ছে এসি হয়। প্রমাণ করতে হবে বিও গ্রেটার দেন সিও। তাহলে এইভাবে একটা এঁকে নেবে, এবার এবি বাহুটাকে বড় রাখবে এসির থেকে। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দেন এসি, তাহলে কোণ এবিসি আর কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রামাণ্য বিও গ্রেটার দেন ওসি। তাহলে প্রমাণ হচ্ছে এবিসি এর কোণ এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিও, তাহলে কোণ এবিও সমান হচ্ছে কোণ ওবিসি বা ওবিসি সমান 1/2 এবিসি, এটা হচ্ছে 1 নম্বর।
আবার কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক যখন ওসি, তখন কোণ এসিও সমান হচ্ছে ও সিবি, তার মানে ওসিবি সমান 1/2 এসিবি, এটা 2 নম্বর। এবার আমরা জানি যে একটা ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দেন হচ্ছে এসি, অতএব কোণ এসিবি গ্রেটার দেন হচ্ছে এবিসি, তার মানে 1/2 এসিবি গ্রেটার দেন 1/2 এবিসি। উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে 1/2 এসিবি মানে আমরা 1 নম্বর থেকে পাচ্ছি, 2 নম্বর থেকে পাচ্ছি 1/2 এসিবি মানে হচ্ছে ওসিবি। তাহলে আমরা লিখতে পারি ওসিবি গ্রেটার দেন ওবিসি, এই যে 2 নম্বরে আছে 1/2 এবিসি মানে হচ্ছে 1/2 কোণ এবিসি মানে কোণ ওবিসি। তাহলে 1 আর 2 থেকে পাওয়া যাচ্ছে, অতএব ত্রিভুজ ওবিসি থেকে বলা যায় যে ওবি গ্রেটার দেন হচ্ছে ওসি। কারণ একটা ত্রিভুজে দুটি কোণের পরিমাপ অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়, তাই ওবি গ্রেটার দেন হচ্ছে ওসি প্রমাণিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলের অঙ্কগুলো।